প্রিয় দর্শক, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশা, হিমেল হাওয়া এবং তাপমাত্রা তীব্র পতনে থমকে গেছে স্বাভাবিক জনজীবন। এর ভিতরে আবহাওয়া অফিস দিল দুঃসংবাদ। দেশে কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ চলমান থাকলেও সামনে আবার শুরু হচ্ছে নতুন শৈত্যপ্রবাহ। কিন্তু কবে থেকে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার ব্যবধানে দেশের তাপমাত্রার আরও 1 ডিগ্রি কমে গেছে। হিমালয় থেকে তীব্র ঠান্ডা বাতাস ধেয়ে আসছে, যেটা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। মঙ্গল এবং বুধবারে তাপমাত্রা কিছুটা বাড়লেও বুধবারের পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে নতুন শৈত্যপ্রবাহ। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, খুলনার চুয়াডাঙ্গায় 7.5 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর ঈশ্বরদীতে 8.5 ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় 8.6 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর এবং ডিমলায় 9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে টেকনাফে 26.6 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বেশি থাকতে পারে এবং আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের 7 জানুয়ারির সব বিভাগের এবং 64 জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। 7 জানুয়ারি 2025। 7 জানুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 16 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। সূর্য উঠবে সকাল 6টা 31 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 34 মিনিটে। বাতাসের গতি প্রায় 6 থেকে 17 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন আমি আপনাদেরকে বিভাগ এবং জেলা ভিত্তিক তাপমাত্রাগুলো জানিয়ে দিব। এখন আপনাদেরকে ঢাকা বিভাগ এবং ঢাকা বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকা সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস, গাজীপুর সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস, নারায়ণগঞ্জ সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি, নরসিংদী সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, মানিকগঞ্জ সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, মুন্সিগঞ্জ সর্বোচ্চ 19, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুর সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জ সর্বোচ্চ 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুর সর্বোচ্চ 18, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, শরীয়তপুর সর্বোচ্চ 17, সর্বনিম্ন 12 ডিগ্রি, রাজবাড়ী সর্বোচ্চ 17, সর্বনিম্ন 12 ডিগ্রি, টাঙ্গাইল সর্বোচ্চ 17, সর্বনিম্ন 12 ডিগ্রি, কিশোরগঞ্জ সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10 ডিগ্রি। এখন আপনাদেরকে চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। চট্টগ্রাম সর্বোচ্চ 23, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজার সর্বোচ্চ 25, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা সর্বোচ্চ 20, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, ব্রাহ্মণবাড়িয়া সর্বোচ্চ 18, সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস, চাঁদপুর সর্বোচ্চ 20, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, ফেনী সর্বোচ্চ 23, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালী সর্বোচ্চ 23, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস, লক্ষ্মীপুর সর্বোচ্চ 21, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, রাঙ্গামাটি সর্বোচ্চ 22, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, খাগড়াছড়ি সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস, বান্দরবান সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদেরকে রাজশাহী বিভাগ এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। রাজশাহী সর্বোচ্চ 20, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস, নাটোর সর্বোচ্চ 18, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁ সর্বোচ্চ 18, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস, চাঁপাইনবাবগঞ্জ সর্বোচ্চ 25, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস, পাবনা সর্বোচ্চ 20, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ সর্বোচ্চ 17, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, বগুড়া সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদেরকে খুলনা বিভাগ এবং খুলনা বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। খুলনা সর্বোচ্চ 26, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, যশোর সর্বোচ্চ 23, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরা সর্বোচ্চ 24, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস, বাগেরহাট সর্বোচ্চ 25, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, ঝিনাইদহ সর্বোচ্চ 21, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, মাগুরা সর্বোচ্চ 20, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, নড়াইল সর্বোচ্চ 19, সর্বনিম্ন 10, কুষ্টিয়া সর্বোচ্চ 20, সর্বনিম্ন 10, চুয়াডাঙ্গা সর্বোচ্চ 22, সর্বনিম্ন 10, মেহেরপুর সর্বোচ্চ 23, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদেরকে বরিশাল বিভাগ এবং বরিশাল বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। বরিশাল সর্বোচ্চ 21, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, পটুয়াখালী সর্বোচ্চ 24, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, ভোলা সর্বোচ্চ 20, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস, পিরোজপুর সর্বোচ্চ 23, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, ঝালকাঠি সর্বোচ্চ 21, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা সর্বোচ্চ 26, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদেরকে সিলেট বিভাগ এবং সিলেট বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব।
রংপুর সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁও সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড় সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। নীলফামারী সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাট সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদেরকে ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। ময়মনসিংহ সর্বোচ্চ 18, সর্বনিম্ন 10, জামালপুর সর্বোচ্চ 18, সর্বনিম্ন 10, শেরপুর সর্বোচ্চ 18, সর্বনিম্ন 10, নেত্রকোনা সর্বোচ্চ 19, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস।